صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছে আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লাখ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে জি সালামি তার করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাত বাসী হইতে
করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 कहने में तो आगे दहुआ कहने में तो आगे तो कोई जापी नमती तो मर जा कोई जापी नमती तो मर तो कोई मधुर लगे दहुआ तो कोई मधुर लगे अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ দর্শক সারিতে আছেন আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা পর্দা নিশে আমার মা বোনেরা খাস করে আজকে যারা আজকে সিদ্ধেশ্বরী উত্তরপাড়া সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে বার্ষিক ওয়াজ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে যে সমাজ কল্যাণ ক্লাবের যে সদস্যগুলো আছেন যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকে সহ আমার মাইকের আওয়াজের এরিয়ার ভিতরে যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি মাহফিলে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না সবাই আওয়াজটা মাঝে মাঝে একটু অখুশির মতো লাগে শুনেন খুশি না হয় আমাদের কোনো উপায় যেহেতু মরতে হবে মৃত্যুকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ সকল মানুষকেই মরতে সকল প্রাণীকেই মরতে যার প্রাণ আছে তার দেহ থেকে প্রাণ বের হবেই হবে এতে কোনো সন্দেহ নেই ঠিক না ঠিক all men will die সকল মানুষকেই মরতে বাছা চাইলে উপায় ঠিক কিনা বলেন আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব এই চতুর্দিক থেকে কোনো কথা শোনা যায় কেন যারা আলোচনা শোনার ইচ্ছা আছে সবাইকে বলবো একদম চুপচাপ ধৈর্য ধরে বসবেন মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে জান্নাতের বাগানকে মুখরিত করার জন্য শয়তানকে আউটসাইডে স্থানান্তর করার জন্য এই কাজ ছাড়া শুধু আপনাদের কাজ হলো শুধু ধৈর্য ধরে আলোচনা শুনবেন রাজি আছেন সবাই কথা বলবেন কথা বলবেন কথা বললে কি আলোচনা কিছু বুঝবেন কোনো কিছুই বোঝা যায় না কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা মানুষের আসল সত্তা কি কথা বলে না আরেকটু জোরে বলেন মানুষের আসল সত্তা কি বোঝেন নাই মনে হয় কথা মানুষের আসল কিন্তু এই দেহটা নয় মানুষের আসল হলো আত্মা
যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। এই কথা বলার ইচ্ছা থাকলে আই সে গো টু ইউর সিট, গেট আউট। আর কথা শোনার ইচ্ছা থাকলে স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে, কথাগুলো মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যান। কোন কোন শীত জারিতে গিয়ে ঘুমান, আপনার শরীরের উপকার হবে কিন্তু আত্মা কিছু পাবে। আজকে এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও যার চোখে ঘুম আসে, এই চোখ কিন্তু মোটেও ভালো, চরম পর্যায়ের বেয়াদব। কথা বলেন, 364 অথবা 65টা রাত্রি তো আছে ঘুমানোর জন্য। আজকে একটা রাত্রি না হয় কিছু অংশ না ঘুমাইলাম, এই সিদ্ধান্ত নেবে ইমানদার যারা, তারা যাদের মধ্যে মুনাফিকের ভাব আছে, ওদের কাছে এই জায়গাটা কখনো ভালো লাগবে, আবার কখনো লাগবে না। ইমানদার সবকিছু করে ধারাবাহিকভাবে, কিভাবে? ধারাবাহিকভাবে। মুনাফিক থেকে শুরু করে কাফির পর্যন্ত ওদের কখনো এটা, কখনো ওইটা। আমরা মুসলমান সবাই, কিন্তু ইমানদার সবাই নয়। কথা বুঝেন নেই? Believers love the prophet, ইমানদাররা নবীকে ভালোবাসবে। Hypocrites don't love the prophet, মুনাফিকরা নবীকে ভালোবাসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ বর্ণিত, যে নবীকে ভালোবাসতে পারবে না তার ঈমান নাই। কে নাই? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীর প্রেম নাই তো কি নাই? কথা বলে না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আমি আল্লাহর নির্দেশ মানলো। বলে থেকে এটা কোরআন, এটা আমার বানানো কথা না। সম্মানিত উপস্থিতি, কবর কিন্তু সবাই দেখে একরকম। কবর কি সবাই দেখে একরকম, কিন্তু আসলে ভিতরটা একরকম না। রাসূল বলেছেন আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এখন আপনি কোনটা নেবেন? কথা বলে না। কি নেবেন? জান্নাত। জান্নাত নিতে হলে অবশ্যই সঠিক পথে আসতে হবে। আপনি আপনার গায়ের জোরে কিন্তু কোথাও কোনো কিছু করতে পৃথিবীতে পারবেন, এই দুনিয়াতে পারবো টাকা দিয়ে? হ্যাঁ, দুনিয়াতে পারা যায়, তো টাকা হলে পারা যায়। টাকা যার আছে, লাঠি যার আছে, পিস্তল যার আছে, মানে যার যে ক্ষমতা আছে সেটা দিয়েছে, তার জায়গা থেকে কোনো না কোনো কিছু করতে পারে। কিন্তু দুই চোখ খাটার পরে পাওয়ার দেখিয়ে পারার কোনো সুযোগ, পারতে হবে ঈমান এবং আমল দিয়ে। কি দিয়ে পারতে হবে? ঈমান এবং আমল দিয়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, জাহান্নাম অপেক্ষায় আছে। ছাড়াছাড়ি তো নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত। আল্লাহ নিজে বলেছে ধরবে খুব শক্ত ভাবে। আল্লাহ আরো কি বলেছেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is going to take account। আল্লাহ বলেছেন আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব শক্তভাবে। পৃথিবীতে ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছা তা করা যায়, কিন্তু বর্জ্যকে জীবনে যখন আপনি পাড়া দিবেন, ওখানে কিন্তু ঘুষ টুস চলবে না, সিগারেট চলবে না। একজনের কাছে হাত দিয়ে বন্ধু তোকে আমি 500 টাকা দিব, কিছু একটা বিনিময় করবো, তুই আমার দলে চলে আয়, এইরকম করার কোন স্কোপ নাই। কারণ ওইখানটা হবে পুরোটাই ব্যতিক্রম। ওখানটা কি পুরোই কেমন ব্যতিক্রম জানেন? এই দুনিয়াতে অবসান হয়, সকল কষ্টের অবসান হয় মৃত্যুর মাধ্যমে, কিন্তু ওখানে যাওয়ার পরে আর তো মরার সুযোগ নেই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না।
আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেখানে মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহু আকবার বলবেন না? আরে আরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাই শোনেন, এদিকে দেখেন, কেন কথাগুলো বলছি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আরে জোরে। আল্লাহ বলেছে আমিও বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো। বাঁচতে চান? কথা বলেন। কোন দল, কোন মত, কোনো কিছু নেই। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। কোথায়? ইসলামে। তো ইসলামে আপনি কি পুরোপুরি রূপে আসতে হবে, নাকি কিছু অংশ আসবেন আবার কিছু অংশ পুরোপুরি আসতে হবে? কমপ্লিটলি আপনার কাছে ইসলাম থাকতে হবে, তাহলেই আপনাকে বলবো ইউ আর দ্য গ্রেট পারসন, আপনি সাকসেস। আর যদি আপনি পরিপূর্ণ রূপে আসতে না পারেন, তাহলে কিন্তু সফলতা সম্ভব হবে না। হবে? আপনারা কি বাঁচতে চান? মুক্তি চান? সবাই সবাই? আরে ভাই, আপনাদেরকে কি আজকে মাহফিলে বিরিয়ানি আছে? ওমর খোদা, বিরিয়ানি রেডি হয়ে গেছে। এক লাইনের বরিশালে কইছে, এক লাইনের একটু হাসতেন, মানে শরীরের এনার্জিকে স্ট্রং হওয়ার জন্য। আমার ভাই ঠিক আছে একদম, মানে আমার মুখ থেকে বের হইতে দেরি, মিষ্টি হাসি দিতে দেরি নাই, একদম চমৎকার ভাবে হাসি দিয়েছেন। বিউটিফুল স্মাইলিং। জোরে জোরে বলেন না, ঠিক না? একটু হাসেন, যত বেশি হাসবেন তত বেশি হার্ট ভালো থাকবে, যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট ভালো থাকবে, কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। একটা মানুষের হার্ট যত স্ট্রং, তার সুস্থতা তত বেশি, তার জীবন তত স্ট্রং। ঠিক করে বলেন? আপনারা কি মনে করেন কুরমা ফলক খাওয়ার জন্য জবান দিয়েছে আল্লাহ? আপনাদের আশেপাশে চা দোকানে বসে বসে এই বাড়ির বদনাম ওই বাড়িতে, ওই বাড়ির বদনাম ওই বাড়িতে, কোন বেটা কোন বেটি, কোন বউ কোন মেয়ে কি করেছে, এগুলো নিয়ে সমালোচনা করার জন্য দিয়েছে? বাজারে গিয়ে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য দিয়েছে? কেন দিয়েছে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার ওয়াজ না? কথা বলেন না কেন? আজকে সেই ওয়াজ আমাদের ব্রেইনে নাই কেন জানেন? মেন্টালিটিতে আমাদের সেটআপ না থাকার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আমাদের দেহের কি পাওয়ার সেটা আমরা জানি না, আমাদের আত্মার কি পাওয়ার সেটাও আমরা জানি না। আত্মার পাওয়ার কিন্তু যেই, দেহের পাওয়ার কিন্তু যেই কোনো মুহূর্তে লেস হয়ে যায়, যেই কোনো মুহূর্তে ওয়ান ম্যান উইল ডাই, যেই কোনো মুহূর্তে সেটা আপনার জীবন আমার জীবন আসতে পারে, কিন্তু আত্মার জীবনে কোনোদিনই বিপর্যয় আসবে না। কারণ সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, অনলি হিউম্যান আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমারোহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স বর্তমান জীবন। তার মানে কবর থেকে পুরো জীবনটা। কথা কি বুঝে আসছে? সংক্ষিপ্ত করে একটু পরিচয় করিয়ে দেই, না হয় আপনারা বুঝবেন না। এই যে দেখো, আমি আমার দাদা ভাই দেখছেন, আল্লাহ বাসাক আমার দাদাকে আরো নেক হায়াত দিক, এরকম মুরব্বি খুঁজে পাওয়া যায় না এখন। নাই পাওয়া যায় না। কত ওয়াজে যায়, ইয়াং ম্যানরা ডানে বামে বসে থাকে, কিন্তু এরকম মুরব্বি দেখছেন? আমি এই জন্য একটা কথা বলি, বর্তমান সময়ে আমার এই দাদার মতো মুরব্বি যারা, এই যে আমার দাদা আরেকজন এখানে বসে আছেন, এই যে দাদার মতো মুরব্বি যারা, তাদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেমে ভরা। আর বর্তমান প্রজন্মের ইয়াং ম্যান, যুবক যুবতীদের অন্তর হলো হিংসা, আত্মগরিমা এবং নোংরামিতে ভরা। আমিও যুবক, আমি আমাকে বাদ দেইনি। বর্তমান সময় নষ্ট সময়, এই সময়কে আমরা নষ্ট করে দিয়েছি। বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার আনাজ, বাংলার কানাজ, বাংলার অলি, বাংলার গলি নষ্ট বাতাসে একবারে দূষিত হয়ে গেছে।
তার কারণ আমার নবীর আদর্শ আমাদের কাছে নাই। আল্লাহ পৃথিবীতে একটা জিনিস নিচে সেটাই নাই। কথা বলেন, আমরা যত আমল করছি আল্লাহ নিচে এসে দেখাইছে? প্রত্যেকটা আমার নবী। সুন্নিয়ত কাকে বলে জানেন? সুন্নিয়ত কাকে বলে জানেন? ফরজ আমল বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, যে ইবাদতই করেন রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী যদি আপনি করতে পারেন তাহলে আপনি সুন্নিয়তের আওতায়। অন্যথায় আপনি যতই সুন্নি দাবি করেন রাসূলের আদর্শ আপনার কাছে প্রকৃতটা নাই, আপনি সেই সুন্নিয়ত দিয়ে কোনো লাভ হবে না। যদিও আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, সেই দল হলো শ্রেষ্ঠ দল। এটার জন্য এটার খবরই নবী দিয়েছে, একমাত্র এই দলকে রাসূল বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি। জয় বলেন সুবহানাল্লাহ। আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ অনুকরণ করবে ওরাই জান্নাতি। যেমন আমরা যে চুমু খাই নবীকে, নবীর নাম মুবারক নিয়ে আমরা কি খাই? এই ঠোঁটের বৃদ্ধাঙ্গুলি লাগিয়ে আমরা চুমু খাই, খাই কি খাই না? কথা বলেন, খাই কি খাই না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ বলেছেন সিদ্দিকী আকবর, উনি এইভাবে আদবের সাথে চুমু খেয়েছেন। আমার নবী কি বলেছে জানেন? আমি যখন মানুষের কাছে দিনের দাওয়াত দিতে যেতাম তখন মানুষের মধ্যে কনফিউশন থাকতো আমি নবী কিনা, কিন্তু আমার আবু বকর যখন কারো কাছে দিনের দাওয়াত নিয়ে যেত মানুষ নির্দ্বিধায় গ্রহণ করত, কারণ সে সত্যিকার অর্থে একজন রাসূলের প্রেমিক। আই এম চ্যালেঞ্জ, নবীর আদর্শকে বাদ দিয়ে আপনি গেটআপ নিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন ইম্পসিবল, কোনোদিনও সম্ভব নয়। আমার কথা কি আপনাদের শুনতে খারাপ লাগে নাকি ভালো লাগে? সম্মানিত উপস্থিতি, একটা আয়াতের জন্য বলেছি আমিও বাঁচবো, আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাবো, কিন্তু কতটুকু অ্যাকসেপ্টেবল আপনাদের কাছে সেটা ডিসাইড আপনাদেরকেই করতে হবে। কথা বলেন, তার মানে আমার কথাগুলো কতটুকু গ্রহণযোগ্য আপনাদের কাছে সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে। আমার কাজ হলো আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এখানে সবাইকে বন্ধু বানানোর জন্য এসেছি, শত্রু কাউকে নয়। কারণ ভালোবাসা শুধু মানুষকে স্বর্গের দিকে নিয়ে যায়, হিংসা আত্মগরিমা শুধু শক্ত প্রাচীর তৈরি করে মানুষকে সংকুচিত করে দেয়। কথা বলেন, আমার কথা কি বুঝে আসছে? উদারতা, যদি আপনি যত বেশি উদার হতে পারবেন, মনে রাখবেন জীবন কখনো সুন্দর হয় না, সুন্দর করে নিতে হয়। জীবন কখনো অটো গোছায় না, গুছিয়ে নিতে হয়। কখনো দোয়া করতে হয়, কখনো ক্ষমা করতে হয়, কখনো আবার ছাড় দিতে হয়, কখনো আবার দেখেও না দেখার ভান করতে হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এইখানে যে সিদ্ধেশ্বরী নামে গ্রাম আছে আমার জীবনে কোনোদিন শুনিই নাই। আমি ডায়েরিতে দেখছি, আমি মনে করছি ঢাকা সিদ্ধেশ্বরী। পরে ফোন দিলাম ওরে, কারে এরে ফোন দিছি, কয় না হুজুর এটা মুরাদনগর। আমি কাছে ঠিক আছে, কেমন সিদ্ধেশ্বরী একটু দেখে আসি। আইসা দেখি যে না, প্রেমের সিদ্ধেশ্বরী। আলহামদুলিল্লাহ বলেন আরে ধরে। আল্লাহর গজব যদি পৃথিবীতে আসে আগে আসবে শহরে, তারপরে গ্রামে। মনে রাখবেন এখনো গ্রামে নীতি নৈতিকতা অনেক আছে, শহরে গেলে কিন্তু সেই স্যাক্রিফাইস নাই। ঠিক না ঠিক? আমি যেটা বলতে চেয়েছিলাম, এই যে প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে আমরা দেখতে পাই। আমার পিছনে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, এই যে কর্নারে দাঁড়িয়ে আছে, আপনারা বসে আছেন, এদিকে দেখেন। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে তো। আমার দিকে দেখেন, এই যে প্র্যাকটিক্যালি একজন আরেকজন আলাদা আলাদা পার্সন, আলাদা আলাদা মানুষ। এই মানুষকে আল্লাহ কি নামে রেখেছে জানেন? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মেইন করেছে মানুষকে। কাকে? আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা বলি মানুষ, কিন্তু ইংলিশ ম্যান যারা আছে এরা কখনো বলে মেন, আবার কখনো বলে পার্সন। ঠিক কিনা বলেন? এটা হলো বডি স্ট্রাকচারটা, এটা হলো ফিটনেস। সম্মানিত উপস্থিতি, এটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাই হলো আসল মানুষ। সেই মানুষকে জীবনে কোনোদিন দেখিনি, দেখবো না, না দেখতে দেখতে আবার এই খাঁচা ছেড়ে অচিনপুরে চলে যাবে। সেই পাখির নাম আল্লাহ কোরআনে কখনো আল্লাহ বলেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার মাত্র, আল্লাহর নির্দেশ মাত্র। এটা ছিল একদিন আলমে আরো হয় রূহের জগৎ, আল্লাহর আরশের চতুর্দিক। বাবা মায়ের মাধ্যমে বডিটা রেডি হয়ে গেল, এই বডির মধ্যে রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিল। কি করে দিল?
সেটিং করে দিল, বডির মধ্যে সেটিং করে দিল, তখন আপনি আমি হয়ে গেলেন মানুষ। এই কথা মন দিয়ে শোনেন, বুঝতেছেন? এখনো পর্যন্ত মানুষই আছি, কিন্তু যেদিন এই খাঁচা ছেড়ে পাখি চলে যাবে তখন কিন্তু আই এম এ ডেড, আমি মৃত, আমি লাশ। ইউ আর ডেড, আপনারাও মৃত। কথা বুঝতে অসুবিধা হয়েছে? এখান থেকে কোনটা আমরা বেশি প্রাধান্য দিব, কোন জায়গাটা বেশি প্রায়োরিটি পায়? সেটা হলো মানুষের আত্মার দিক। কারণ মানুষের আসল সত্তা তার আত্মা নয়, দেহ নয়, তার আত্মা। যেই ব্যক্তির আত্মাটা সচেতন সেই ব্যক্তি সচেতন, যেই ব্যক্তির আত্মাটা একটি সেই ব্যক্তিটা একটি। যেই আত্মার মধ্যে কি আছে, বিবেক নামক নূর আছে, সেই দেহটাও আলোকিত। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা বিবেক নামক নূর থেকে বঞ্চিত হয়েছি বিধায় আজকে আমাদের এই অবনতি। এই আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। সূরা ইউনূস 44 নম্বর আয়াত। কে বলেছেন? আল্লাহ কি বলেছেন? এই আমার দিকে তাকান, একটু সময় দেন, অল্প সময়ের মধ্যে ওয়াজ গুছিয়ে দিব। বলে হুজুর আমরা একটু শুনবো, তাহলে আমি এটাকে একটু লং করব, একটু বড় করব, শুনতে অসুবিধা হয়? আল্লাহ বলেছেন, একবার সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ বান্দার উপর অত্যাচার, তার মানে আমাদের উপর আল্লাহ জুলুম করে না। আল্লাহ বলেছেন শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এখন যারা অত্যাচার করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ যারা নিজের উপর নিজে জুলুম করে অত্যাচার কি করেন না, ভালো বাসে না। আল্লাহ doesn't like the unjust। আমরা কি আমাদের উপর জুলুম করব? কথা বলেন, অবশ্যই না। কারণ জালেম যারা, জুলুম যারা করবে তারা তো মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। আর মুত্তাকি যদি হতে না পারে তার নসিবে জান্নাতও জুটবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ দুইটা পক্ষ, একটা রাইট একটা রং, একটা সঠিক একটা বেঠিক, একটা ইমানদার আর একটা বেঈমান। বেঈমানদের জন্য বরাদ্দ ইউ গো টু হেল, চলে যাও জাহান্নামে। আর ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস, চলে যাও জান্নাতে। চলে চলে সুবহানাল্লাহ। আরে আরো জোরে, আরো জোরে। আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আমরা তত নিরাপদ। কেননা শয়তান তো আমাদের চিরস্থায়ী শত্রু, প্রকাশ্য শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য শত্রু। শত্রুর সাথে কেউ লেয়াজু করে? কথা বলে না, করে? শত্রুর, আরে আমরা এমন এক জাতি, শত্রুর পা যদি দেখে এখানে পড়ছে কিয়ামত পর্যন্ত পা রাখবো না। ঠিক না ঠিক? কিন্তু এটা অল্প একটু শত্রুর সাথে কত হিংস্রতা দেখাই। আসলে এমন একজন শত্রু আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে, নষ্ট পথের দিকে ধাবিত করছে। সেই শত্রু সম্পর্কে আমরা যথেষ্ট উদাসীন। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় জুলুম হলো, সবচেয়ে বড় অত্যাচার হলো নিজের উপর নিজে যে 100% ইমানদার হতে পারল না। 100% ইমানদার হতে পারল না। বাধাটা কোথায়? আমি 100% ইমানদার হব, কি লেখালেখি করতেছেন? বাধাটা কোথায়? দুনিয়া। আল্লাহ বলেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। এখন আসেন, বলে হুজুর আমরা ইমানটা নষ্ট কোথায়, অ্যাক্টিভ কোথায়? ও ইমানটা কোথায় গেলে নষ্ট হয়ে যায়? বর্তমান সময়ে, এই বর্তমান প্রজন্মে আমাদের ঈমান নষ্ট হয় শুধু নবী এবং নবীর পরিবারের সাথে বেয়াদবি করার কারণে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিব, আজকে কোরআন এবং হাদিস থেকে নেবেন। গ্রহণ করার মতো শক্তি আছে আপনাদের? সবার আছে? আমি আগে বলেছি আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। সে রাস্তা আজকে দেখিয়ে দিয়ে যাব। আজকের পর থেকে জীবনের কোনোদিন ওয়াজ শুনে আপনাকে ইমানদার এবং আমল শিখতে হবে না। বলে হুজুর কেন বললেন? এদিকে তাকান।
বর্তমানে আমাদের দেশে আমাদের মতো সাধারণ মানুষ না, আপনাদের জান্নাত কিন্তু সহজ। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জান্নাত কিন্তু একেবারে সোজা, কারণ আপনারা হচ্ছেন সরল মনা মানুষ। বিপদ হবে আমাদের মতো যারা লেকচারার, এডুকেশন স্কলার, যারা আমাদের মতো, তাদের তাদেরকে বিপদ এত বেশি গ্রাস করবে, যেই বিপদ থেকে মুক্তি পাওয়ার আর কোন রাস্তা থাকবে না। কারণ কিয়ামতের দুনিয়াতে, আমাদের দুনিয়াতে আমরা এসে আগে মাথা আসছে, কি আসছে? মাথায় এসে আমরা ওয়া ওয়া বলে কাঁদছি। কি কাঁদছি? সভাপতি সব কথা বলেন না কেন? হ্যাঁ, হুজুরের লোকে বলে আওয়াজ দিতে হয়। কি এই জায়গা কিন্তু সহজ জায়গা না। প্রধান বক্তা প্রধান অতিথির সাথে বসা, এটা সোজা কথা না। এখানে একটি ভয়ে বসতে হবে, সাউন্ড দিতে হবে, একবারে ফাটাই ফেলতে হবে। কথা বলেন না কেন? একবারে ফাটাই ফেলতে হবে। আমার দিকে দেখেন, আমার নবী পৃথিবীতে আগে আসছে দুইটা কদম মোবারক। আমরা এসে দুনিয়াতে কাঁদছি ওয়া ওয়া করে, আর আমার নবী পৃথিবীতে এসে বলছি রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জবান মোবারকে কিয়ামতের দিন থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন আমি সর্বপ্রথম জান্নাতের গেটে কোরআনটা দিব। ফেরেশতা বলবে আপনি কে? তখন বলবো আমি আমার পরিচয় দিব। তখন এই জান্নাতের পাহারাদার রিদওয়ান ডেকে ডেকে বলবে নবী গো, আপনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদেরকে এলান করে রেখেছে, আমার হাবিব যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট ওপেন করা হবে না। আমার নবী বলে দিয়েছেন আমি যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম মোবারক বাড়িয়ে দেব, আমার সঙ্গে বিশাল একটা দল সর্বপ্রথম জান্নাতের দিকে কদম দিবে। আমি নবীর সঙ্গে সঙ্গে এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। কারণ যুগে যুগে যত নবী রাসূল এসেছে, তাদেরকে আত্মা দিয়ে ভালোবেসেছে, তাদের প্রতি ঈমান আনেছে আগে গরিবরা। এখনো পর্যন্ত যারা গরিব মানুষ যত বেশি, তাদের সিনায় তবে নবীর প্রেম, নবীর পরিবারের প্রেম তত বেশি। যাদের কাছে মোটামুটি টাকা পয়সা আছে, একটু ভাবসাব আছে, তারাই কিন্তু কখনো এদিক কখনো সেদিক। এই জন্য আমি বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, ধনীরা সব সময় সুখী নয়। আর গিনা গিনার নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, এই ধনী আবার অলওয়েজ হ্যাপি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে অনেকেই বলে নবী নাকি আমাদের মতো, এই চাচা ঘুমান কেন? ঘুম নাই, ঘুম নাই, এমনি ছায়া থাকতে হবে হরিণের চোখের মতো। হরিণ কিন্তু একদম সজাগ থাকে, কি থাকে? কখন জানি শিকারী এসে আমাকে শুট করে দেয়। হরিণ কিন্তু সব সময় অ্যালার্ট থেকে, কান দুটো খাড়া করে রাখে। আর খরগোশ তো ওরে বাপরে বাপ, একদম বেরি অ্যালার্ট। ঠিক কিনা বলেন? এইরকম পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতে হবে। হক্কানি একজন নবীর প্রেমিক আলেমকে যদি ভালোবাসতে পারেন, এই আমল আপনার জন্য নাজাত। আরে ভাই, আমি বলি নাই, আল্লাহ বলেছে। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আগে আগে সে আয়াত তেলাওয়াত করতেছে, কি চমৎকার পরিবেশ। অথচ ওরা দেখলে টুপি টাপি কিছুই নাই। আরে ভাই, প্রেম করতে টুপিও লাগে না, পাঞ্জাবিও লাগে না, শুধু প্রেমিক একটা আত্মা চাই। কথা বলে না কেন? বন্ধুরে আমার, আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি। আরে পাগল নি তোরা? আমি কিতা করতেছি, তোরা বুঝোস নি কিছু? ওয়াজ বুঝোস? বেটা কলেজ ইউনিভার্সিটি শেষ করেছে আর আমার ওয়াজ শিখায়। বন্ধুরে আমার দিকে মনটা দিয়ে তাকান। প্রেম করতে কোরআন লাগে না, হাদিস লাগে না। আমার নবী যখন মদিনায় ছিল, মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। কয়টি? 27টি। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল, আমার নবীর মুখ মোবারক দিয়ে বন্ধ রক্ত মোবারক বের হয়ে গেল। এবার মালিক বিন সিনান দেখে সইতে পারে না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীর কাছে। গিয়ে নবীর কাছে নবীর রক্ত মোবারক চষতে শুরু করলো। এবার আমার নবী ডেকে ডেকে বললেন, দে মালিক বিন সিনান, রক্ত চষো না, রক্ত জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান ডেকে ডেকে বলে, বন্ধু
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে তিনি রক্ত মোবারক চষতে শুরু করলেন। এবার রক্ত মোবারক চষতে চষতে শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, ও মালিক বিন সিনান, আমাদের জন্য মেসেজ দিয়ে গেল আমার নবী, এই দুনিয়ার মানুষ, দুনিয়ায় যদি তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। মালিক বিন সিনানের বড়িটা জাহান্নামের জন্য হারাম হয়ে গেল। জাহান্নামের আগুন কোনদিন মালিক বিন সিনানের বড়ি টাচ করতে পারবে না। আমার নবী রক্ত মোবারক চষার কারণে এখন কেন আসলাম এখানে? আমাদের দেশে অনেক আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দেখবেন, বলবে নবী নাকি আমার মতো। আরে ভাই, নবী আমার মতো মনে হয়? আরে নবী কি পৃথিবীর কারো মতো হতে পারে? নবী বেনজির, বেমিসাল, যার সাথে কোনো তুলনা। এই যে যেই ব্যক্তি বলবে নবী আমার মতো, সে কুফরি করলো। কি করলো? আর যে কুফরি করে সে আর ইমানদার থাকে না, সে কাফের হয়ে যায়। কারণ আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, যারা নবীকে গালি দিবে, নবীর শান আজমতের ইজ্জতের চাদর ধরে টান দিবে, আমাদেরকে আমার নবী বলেছেন আমার উম্মতেরা তাকে সঙ্গে সঙ্গে কতল করে ফেলো। ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, তাকে কতল করো, হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের সাথে যারা বেয়াদবি করবে, তাদেরকে বাইন্দা পিটাও। আমি বলছি না, হাদিস শরীফ। আমার নবীকে বলে আমার মতো। কিছুদিন আগে একজন বলেছে নবী তার বড় ভাই, আবার বলেছে নবী নাকি শিহাবে, নবী নাকি তুর পাহাড়ে গিয়েছিল আত্মহত্যা করার জন্য। যে বলেন না নাউযুবিল্লাহ। তিনি বলেছেন নবী তার ভাইয়ের মতো, তিনি কুফরি করেছেন। কি করেছেন? কি ওয়াজ, এটা ভালো লাগে না? আরেকটা করতাম, তোমাদের ভালো না লাগলে আরেকটা করবো। এই ওয়াজটা দাদা দরকার আছে একটু। এই ওয়াজটা কেন করি জানেন? কারণ আল্লাহর হাবিব একটা হাদিস শরীফের মধ্যে কলিল শব্দটা ব্যবহার করেছে। কি কলিল? কলিল মানে অল্প। আপনার ঈমান যদি টেকসই থাকে, মজবুত থাকে, আপনি অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন। আপনি আমল দিকে আগে যাওয়ার দরকার নাই তো, কারণ 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের 5টা খুঁটি, এর মধ্যে দা ফার্স্ট পিলার অফ ইসলাম, এর মধ্যে প্রথমটাই হলো ঈমান। কারণ আপনার ঈমান যদি মজবুত না হয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে, কোরআন পড়ে কেউ জান্নাতি, আবার কোরআন পড়ে কেউ জাহান্নামী। যার ঈমান আছে তার কোরআন তেলাওয়াত কাজে লাগবে, নামাজ কাজে লাগবে, সব কাজে লাগবে। আমি শুধু আপনাদেরকে বোঝাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে যে ঝামেলা চলছে, নবীকে কেউ বলে আমার মতো, আরেকজন সাপোর্ট দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে বন্ধ অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি বরাদ্দ। আপনারা কি বোঝেন না? আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীকে ফলো করো, লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদেরকে ক্ষমা করে দিবে আমার আল্লাহ। বলেছে কি? তোমরা আমাকে পেতে হলে আমার হাবিবকে কাছে যেতে হবে। আর হবে যে হবে, এমন ভাবে হবে, যথাযথভাবে কিন্তু যেতে হবে। এখানে কোন রকমের কোন ডিস্টার্ব চলবে না। আমার দিকে তাকান। এখন এই নবী কি আসছেনই পৃথিবীতে? এই যে নবীর সাথে আরেকটা বেয়াদবি, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, মন দিয়ে শুনবেন, শোনার পর আপনারা মন্তব্য করবেন। তার আগে মন্তব্য করলে কিন্তু মজা পাবেন না। এই বাচ্চারা যাও, বাড়ি যাও, বিরিয়ানির সময় আসবা, যাও, বসতে পারবা চুপ করে। আমি যখন দাঁড়াবো নবীকে সালাম দেওয়ার সময়, তখন তোমরা বসবা, ইয়া নবী বললে চলে আসবে। যাও, যাবা, বাড়ি যাবা, এদিকে তাকাও, বাড়ি যাবা না মাহফিলে থাকবা? থাকবা মাহফিলে তো, থাকলে চুপ করে বসতে হবে, ওকে তালাই হবে।
আমার দিকে তাকায় থাকো, কথা নাই। এখন আমি এই জন্য একটা আয়াত দিয়েছি শুরুতে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠাইছি। নবী কিন্তু সবার জন্য নিয়ামত নয়, কিছু কিছু ম্যাক্সিমাম মানুষের জন্য নবী কিয়ামত। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর খোদাইত্বের সীমানা যত দূর দৌড়ে, আমার নবী রহমত তত সীমানা জোরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সেই নবীর আগমনকে কেন্দ্র করে আমরা মিলাদ পড়ি। আপনারা কি মিলাদ পড়েননি? মিলাদ পড়ি একদল বলে বেদাত। সেই মিলাদের কাছে যাওয়ার আগে আমি বেদাতের সঙ্গে একটু দিব নিবিননি। এই যে বর্তমানে আমি এত সুন্দর স্টেজে বসে ওয়াজ করতেছি, নবীর জামানায় ছিল না, এটাও তো বেদাত। কথা বলে না, এটাও বেদাত। এই বেদাত নিয়ে কোনো কথা বলে না। ইমামতি করার পরে যে ইমাম সাহেব বেদাত বলে, উনি মাস শেষে বেতন নেয় কি নেয় না? এই যে আমার নবী ইমামতি করে জীবনে কোনোদিন বেতন নেয় নাই, ইমাম সাহেব যে বেতন নেয় এটাও বেদাত। মসজিদের সভাপতি সাহেব থেকে ধরেন একবারে তৃণমূল পড়ে যায়, একটা রিক্সাওয়ালা পর্যন্ত মাসিক স্তরে একদিন করে খায়। আমার নবী বন্ধু মসজিদে নববী মনে হয় যেন জান্নাতুল ফিরদাউস। আমি দেখেছি এবারও যায়, এবার ঈদ করেছি মদিনায়, বন্ধু দেখেছি। ও বন্ধু, আমার নবী নামাজ পড়ালো, জীবনে কোনোদিন লিস্ট করে বন্ধু বাড়ি বাড়ি গিয়ে খায় নাই। আপনি ইমাম সাহেব খাইতেছেন, এটাও তো বেদাত। আমাদের মাথায় বিভিন্ন রকমের টুপি আছে না নাই? আমার নবীর জামানায় কি টুপিগুলো ছিল? এই টুপি পরাও তো বেদাত। মসজিদে যে এসি লাগাইছেন, প্যানের নিচে প্যান্টটা ছেড়েন, ঠান্ডা হয় না, এসি আরো লাগান কয়েকটা নজরের। এসি যখন লাগায় না, তখন মুসল্লি যাইয়া বলে ইমাম সাহেব আই এম ভেরি টায়ার্ড। ইমাম সাহেব বলতেছে আমি আপনি কোন রোগী বুঝতে পেরেছি। লাইট ওপেন করে দিল, ফ্যান ওপেন করে দিল, এসি ওপেন করে দিল। এবার মুসল্লি বলে হুজুর আই এম ভেরি রিল্যাক্স। কথা কয় না? মজা আছে না নাই? এটা কোনো আমি বলছি না যে বন্ধু আমরা না বুঝে পড়াশোনা করে এখানে এসেছি, বাতাস খেয়ে খেয়ে বড় হই নাই। আমরা কোনোদিন কি ফতোয়া দিয়েছি? কথা বলেন না কেন? ফতোয়া দিয়েছি। এই যে আপনি ইবাদতের সাথে মজাটা নিচ্ছেন, টেস্ট, এটাও বেদাত। একটাবারে বেদাত নামক দিয়ে বলেন না। এইরকম অসংখ্য বেদাত আপনার পাঞ্জাবির দুই পকেটে আছে, আপনি চোখে দেখেন না। নবীর মিলাদ করলে আপনি বলেন বেদাত। মিলাদের দলিল আপনারা খুঁজে পান না, কারণ আপনাদের চোখে কালো চশমা পরা আছে, আপনারা নবীর প্রেমের আয়াত দেখেন না। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দিকে তাকান বন্ধু, বুঝতে হবে আরসালনাকা শব্দের অর্থ হলো আমি পাঠাইছি, সেন্ড করেছি। কি করেছি? আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য মানুষ যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর বেলায় আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছেন। তার মানে আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহর হাবিবের বেলায় যত আয়াত তিনি নাযিল করেছেন, সব জায়গায় আরসালনাকা ব্যবহার করেছেন। আমি প্রমাণ দেই। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। এখানে আরসালনাকা আছে না নাই? সভাপতি সাহেব কি বলেন না কেন? আছে না নাই? হাসিতে হাসিতে বলিতে হইবে, না হয় কিন্তু সমস্যা মনে হইবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার মতো ইয়াং তো একটু মজা করি আর কি, আপনারা কিছু মনে করেন না। আমার দাদা যেহেতু খুশি, আমার আর টেনশন নাই গিয়া। বড় লোকের হয়েছে আদরের হাতি, আর গরিবের হয়েছে আদরের নাতি। আরে নাতি কননি? আলহামদুলিল্লাহ কইছে। আমি দাদা নানা ডাকতে বেশি ভালোবাসি, কারণ দাদা নানা জীবনেও চোখে দেখিনি, ছোট থাকতেই চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? ওনাদের মতো মুরব্বীরা আমাদের জন্য নিয়ামত। অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে আমাদের। এখানে আরসালনাকা আছে না নাই? আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আরসালনাকা আছে না নাই? আল্লাহ এখানেও বলেছে পাঠাইছি, ওখানেও বলেছে পাঠাইছি। বলে হুজুর রহস্য কোথায়? মূল থেকে যদি না বলি আপনারা বুঝবেন না নবীর শান কি।
আপনারা তো মনে করেন নবী মনে হয় একটা নাম, না রে না, আমার নবী এমন একজন নবী, আল্লাহ একজনকে বলেছে মুসা স্পোক টু আল্লাহ, মুসা কালিমুল্লাহ, নিজে উপাধি দিয়েছেন। আল্লাহ বলেছেন আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ, বলেছে কিনা? আর আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম দা গ্রেট পারসন, I am very successful person, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এটা আমার জীবনে সবচেয়ে বড় প্রাউড ফিল করার জায়গা। ঠিক কিনা বলেন? আমার ও বন্ধু, হৃদয় খুলে শোনো, একটুখানি সময় ধৈর্য ধরে শোনো, ইমানটা মজবুত হয়ে যাবে। তোমার সব চুরে নিয়ে যাক, ইমান যদি কেউ চুরে নিয়ে যেতে না পারে, তোমার কবর থেকে পুরস্কার বরাদ্দ হয়ে যাবে। বন্ধুরে আমার, আপনারা মনে রেখেন, আল্লাহ সব জায়গায় বলেছেন নবীকে শুধু পাঠাইছে। বলে হুজুর, তার আগে নবী কোথায় ছিল? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে মা আমেনার জীর্ণ কুটির, নাও দিন নাও রাত এমন সময় নবী কদম দিয়েছেন। এটা ছিল নবীর পৃথিবীতে আসা। নবীর জন্ম কবে আল্লাহ ছাড়া সৃষ্টির কেউ জানে না। তার প্রমাণ বন্ধু তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলো, জিবরাইল তোমার বয়স কত বলো? এবার জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। জলদি বলো না জিবরাইল, তোমার জীবনের ঘটনাটা কি রে জিবরাইল? এবার জিবরাইল দেখে দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এই তারাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই নবীটাই, ওই তারাটাই ছিলাম আমি নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আমার কথাগুলো ধারাবাহিকভাবে বুঝতে অসুবিধা হয় কিনা? ওই যে নবীর কথা বললেই বন্ধু অনেকেই কি করে, অনেকেই বন্ধু টেনশন করে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কি বলেছে দেখেন, আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ আল্লাহর হাবিবকে দেখে দেখে বলে, হাবিব আপনি বলে দেন আল্লাহর ফজল এবং রহমত নিয়ামত প্রাপ্তিতে তারা যেন আনন্দ উৎসব করে। যেন বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেছে কে? কি বলেছেন? আল্লাহ আমাদেরকে বলতে বলেছেন নবীকে, ফালইফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। বলে হুজুর আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বোঝাই, আমার দিকে তাকান। ঈসা নবী আমাদের নবীর আগের নবী ছিলেন। ঈসা নবী একদিন ডেকে ডেকে বললেন, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ। কয় কেন গো? কয় আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ, কারণ আমি চলে গেলে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে যে নবীর জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসা নবীর নাই। সেই নবীটা হলো আমাদের নবী। কি এখানে কথা বলবো না, কোনো কথা থাকলে কানে কানে। না না আমি বলছি, বলেন আপনারা আপনারা আপনারা। আমার আবার ঠোঁট লাড়ালাড়ি পছন্দ হয় না, কারণ আল্লাহ রাসূলের আল্লাহ রাসূলের নির্দেশ কি জানেন? যেখানে বক্তব্যের আলোচনা শোনার মতো মানুষের মানসিকতা থাকে সেখানে আলোচনা করো, যেখানে তারা কনফিউশন করবে স্টপ করে দাও। হাদিস শরীফ। কারণ এটা যদি মন দিয়ে নাই শুনে তাহলে তার কলবে যাবে
ব্রেইনে ঢুকবে? এখানে আলোচনা করে অযথা টাইম পাস করা ছাড়া আর কিছুই। আমি আপনাদের ইমানকে মজবুত করার কথাই যে আমাদের দেশে মিলাদ নিয়ে কিয়াম নিয়ে কত টানা হেসরা বেদাত বলতে বলতে জান শেষ করে দেয়, এটা কতটা কোরআন হাদিস থেকে গ্রহণযোগ্য, কত বড় ইবাদত দেখেন। ঈসা নবী স্বর্গীয় খাবার চাইলেন, তার কওমের লোকেরা বলল আপনি যদি নবী হন স্বর্গীয় খাবার এনে দেখান। আল্লাহর নবী চাইতে দেরি, স্বর্গের খাবার আসতে দেরি হলো না। 1000 স্বর্গীয় খাবার, এটার মধ্যে বড় একটা মাছ ছিল। ওনার জামানার লোকেরা বলল নবী হইলে জিন্দা করে দেখান। এবার তিনি মাছটাকে জিন্দা করলেন। মাছটা কিন্তু আল্লাহ পাঠাইছে ভাজা। কি মাছ? ভুনা মাছ। ওনার লোকেরা বলল আপনি জিন্দা করে দেখান। আল্লাহর নবীর ইশারায় মাছ জিন্দা হয়ে গেল। এবার মাছ নাচানাচি শুরু করলো। 200 জনেরও বেশি মানুষ সঙ্গে সঙ্গে মাছের আঘাতে মারা যায়। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে মারা গেল। বন্ধু, আল্লাহ অর্ডার করেছে, দেখেন বেয়াদবি বেয়াদবি এখন যেটা করছে এটা কিন্তু বেয়াদবি হচ্ছে। এখন আমাদের দেশে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে? বেয়াদবি হচ্ছে। মিলাদ হলো নবীর আগমন। এই যে আজকে আলোচনা করতেছে নবী কিনে, এটার নামই মিলাদ। আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আগমন নিয়ে তার ফ্যামিলি পরিবার উপস্থিতি মানুষদেরকে নিয়ে আলোচনা করতেছে। মন দিয়ে শোনেন। আলোচনা যখন করতেছে এই মুহূর্তে আমার নবী তার নিকট দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমার নবী যখন শুনতে পাইল আমার নবীর আগমন নিয়ে আলোচনা চলতেছে, আমার নবী সঙ্গে সঙ্গে বলল খাল্লাত লাকুম শাফাতি। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে ডেকে বলল তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য লাভ না লস? আরো জোরে বলেন। মিলাদ শব্দের অর্থ এই যে নবীকে দাঁড়ায় সালাম দেয়, এটা নিয়ে আমাদের দেশে কে আছে না নাই? কয় বেদাত বেদাত দাঁড়ায় সালাম দেওয়ার কোনো সুযোগ নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হলো তখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্মানের কুফরিকে নিন্দা করিয়া আমার নবীর শানকে বৃদ্ধি করে দাঁড়াইয়া দাঁড়াইয়া গৌরবময় জীবনী প্রকাশ করেছে। আমার নবী তখন প্র্যাকটিক্যালি এখানে উপস্থিত ছিলেন। আমার নবী বলেছে মনিব হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে তুমি সাহায্য করো। সাহাবায়ে কেরাম দামি না আমরা? থ্যাংক ইউ, ইউ আর গ্রেট। আলহামদুলিল্লাহ। দেখছেন কি চমৎকার উত্তর। সাহাবীরা কেমন দামি জানেন? একটা সাহাবীর ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি কয় আঙ্গুল? 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি বন্ধ একটা পাল্লায় রাখা হয়, কাদরিয়া তরিকার ইমাম হযরত গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যতগুলো ওলি পৃথিবীতে পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় রাখা হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। কারণ তারা নিজের চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছে, ইমানি চক্ষু দ্বারা নবীকে দেখেছে, নবীর সবগুলো কথা মনে প্রাণে গ্রহণ করেছে, নবীর জন্য অল টাইম জীবনটা রেডি রেখেছে। এই জন্যই তারা হয়েছে সাহাবী, তাদের জীবন হয়ে গেছে ধন্য। এই জন্য আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরহু ওয়া মান সাব্বা আসহাবি ফাজরিবহু। যারা নবীকে গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, তাদেরকে হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামদের ইজ্জতের চাদর ধরে টান দিলে তাদেরকে বাইন্দা প্রহার করো, মানে পিটাও। নবীর কথা সত্য না মিথ্যা? গ্রহণ করতেও সুবিধা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Subhanallah. আরে ভাই, আপনি একজন নবীর উম্মত হয়ে নবীকে নিয়ে তো টানাটানি। এই যে দেখেন আমরা দাঁড়াইয়া নবীকে সালাম দেই না? হাসান ইবনে সাবাত কি দিয়েছেন? সালাম দিছে কিনা? কথা বলেন না, দাঁড়াইছে কিনা? তো এখন আপনারা কি বলেন আমরা দাঁড়াতে পারি না? পারি, আমরা মুখস্থ পারি না। আমরা কোরআন দিয়ে পারি। আমি হাদিস শরীফে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, হাফেজ সাহেব থাকলে এখানে আমাকে বলে দিবেন আছে না নাই? আল্লাহ বলেছেন অতো আযরুহু অতো আকরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। বলেছে কে? এখন আপনারা অনেকে বলতে পারেন হাসান ইবনে সাবিতের জামানায় তো নবী প্র্যাকটিক্যালি ছিল, এখন কি নবী না?
আরে কথা বলেন, নবী কি জিন্দা না মুর্দা? নবী 100% জিন্দা, মুখস্থ বললে হবে না। আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তারা তাদের আপন আপন রওজায় জিন্দা এবং তারা নামাজরত অবস্থায় নামাজ পড়ে। তাহলে তাদেরকে দাঁড়াইয়ে সালাম দেওয়া যায় কি যায় না? কথা বলেন। আপনার দুই পকেটে এত বেদাত, আপনি একটা বেদাত চোখে দেখেন না। শুধু নবীকে দাঁড়াইয়ে সালাম দিলে আপনি বেদাত বলে ফতোয়া দেন। এটা কি কোনোদিন আমরা ফরজ বলেছি, ওয়াজিব বলেছি? এটা মহাব্বত। আপনি পারলে দেন, নাইলে না দেন, কিন্তু আপনি আরেকজনকে বেদাতি বলে ইনকার দিবেন কেন? হাসান ইবনে সাবাত তো দাঁড়িয়েছেন নবীর সামনে। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝে আসছে? আরে জোরে। নবীর আগমনে বন্ধু শুধু আমরা খুশি না, শুধু সুন্নি জামাত খুশি না। নবীর আগমনে আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল রে, সেদিন মনে হয়েছিল আকাশের তারাগুলো আনন্দিত হয়ে মাটিতে নেমে আসবে। আমরা শুধু খুশি। নবীর খবর জানেননি উনি কেমন নবী বন্ধু? যারা নবীকে আমাদের মতো বলে তাদের বন্দোবস্ত কি হয়? কি হয়? নবীকে, নবীর সম্মানকে কাজের দ্বারা, অন্তরের বিশ্বাস দ্বারা, অন্তরের কর্ম দ্বারা, কোন কিছুর দ্বারা নবীর ইজ্জতকে যদি কেউ ছোট করে, সে কুফরি করলো, তার ইমান চলে গেছে, ইমান নাই। আমি আপনাদেরকে মেসেজ দিব, কথা বলেন। এখন আমাদের দেশে বন্ধু নবীর মিলাদ পড়বেন কি পড়বেন না? কথা বলেন না কেন? আমরা মিলাদে কি করি? যেটাকে আমরা প্রচলিত মিলাদ বলি, এটাকে মিলাদ না আমরা বলি, আসলে এটা মিলাদ নয়। মিলাদ হলো নবীর আগমন, জন্ম বৃত্তান্ত। এখন আমরা যেটা করি, এটাতে প্রথমে কি করি? কোরআন তেলাওয়াত, এরপরে পড়ি কি? দরুদ, ঠিক না? দরুদ পড়লে কি লাভ? আপনি বেদাত বলবেন? নবী বলেছেন জুমার দিনে কেউ যদি আমি নবীকে মহাব্বত করে মাত্র 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সেই দরুদ কই বেদাত? এবারে জিকির, এই যে একটু আগে বললাম জিকির, হাদিস শরীফের মধ্যে এসেছে নবী বলেছেন তোমরা যদি জান্নাতের বাগান দিয়ে সাজাও করো, সেখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ফলটা কি? নবী বললেন আল্লাহর জিকির। তাহলে জিকিরও কি বেদাত? আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটাকে বেদাত বলবেন? কথা কয় না কেন? এবার বসে বসে কোরআন পড়লাম, দুরূদ পড়লাম, আল্লাহর জিকির করলাম, দাঁড়িয়ে বললাম ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এটা আপনি বেদাত বলবেন? আল্লাহ বলেছেন তুয়াজিরহু ওয়া তুওয়াক্কিরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুন্নি জামাত শুধু নবীকে সম্মান করে দাঁড়ায়। তুমি যদি বলো বেদাত করতেছে, আমাদেরকে বেদাতি বলো, আমি বলবো তোমরা বেয়াদবি করেছো। কারণ আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি করলো ওয়ালিদ বিন মুগীরা। আপনাদের এলাকার ইমাম সাহেবদেরকে বলবেন দেখাতে। কোরআন শরীফের 29 পারা, যুবক ভাই তোমাদেরকে বলছি, কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিন বাদা যালিকা সালিম। ওয়ালিদ বিন মুগীরা যখন নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহ বলল ওয়ালিদ বিন মুগীরা, তুমি যে জন্ম, তুমি যে যার সন্তান, এটা পৃথিবীর কেউ তো জানে না। আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছো, আমি আল্লাহ সইতে পারলাম না। কোরআন শরীফের 29 পারায় সূরা কলামে আল্লাহ বলে দিয়েছেন উতুল্লিন বাদা যালিকা সালিম উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলেছেন ওয়ালিদ বিন মুগীরা, তুমি আমার হাবিবের সাথে বেয়াদবি করেছো, আমি আল্লাহ সইতে পারলাম না। কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগীরা যার সন্তান। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর সাথে বেয়াদবি করলো, এটা কি আমাদের জন্য নিয়ামত না? এখানে যে আমাদের নবী পাওয়ারফুল, সম্মানী, সবার উপরে নবীর শান, এটা কি আমাদের জন্য নিয়ামত না? আরে কথা বলেন না কেন? কাল কিয়ামতের দিন আমার নবীর যে প্রশংসার ঝান্ডা, সেটার নিচে সব নবী এসে আশ্রয় নিবে। সেই নবীকে কেমনে বলো আমাদের মতো? নাউজুবিল্লাহ বলেন না। এই আমাদের মতো বলাটাই কুফরি। কারণ আমাদের মতো মানি নবীকে আমাদের লেভেলে নিয়ে আসা, নিচে নামিয়ে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? আর জোরে
কথা কি বুঝিয়ে আসে কি আসে না? আরো জোরে বলেন। তাহলে নবীর আগমনে খুশি হবেন কিনা? আমাদের দেশে বন্ধু বিভিন্ন জেলায় জেলায় জুলুস হয়। জুলুস আর জলসার মধ্যে পার্থক্যটা সাধারণভাবে বলে দিই। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জলসা। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করা হয় এটাকে বলা হয় জুলুস। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেল, এই যে ঈদ মিলাদুন নবী আসলে, আমার নবীর আগমন আসলে, আমাদের বাংলাদেশের সুন্নি জামাতের সরল মনা মানুষগুলো মিলে মিশে আলান সাহালান মারহাবান বলতে থাকে। ও বন্ধু, এটা এমনি এমনি করে নাই, পূর্বসূরি আইম্মায়ে কেরামরা করেছেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেল, মদিনার অলি গলি নারী পুরুষ যুবক যুবতী বন্ধু জুলুস আকারে বন্ধু আমার নবীকে দেখার জন্য হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, তখন সবার জবানের মধ্যে ছিল জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এটার দলিল আছে না নাই? আর জোরে বলেন না। এই যে নবীর আগমনকে কেন্দ্র করে মাহফিল করান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, নবীর আগমনে খুশি হয়ে কেউ যদি নবীর মিলাদে মাত্র একটি দিরহাম খরচ করে, সেই আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নবী সম্পর্কে বলেছেন, যে আলী সম্পর্কে ইসলামের চতুর্থ খলিফা, নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি নবী হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন নবীতে কেউ যদি খুশি হয় একটি দিরহাম খরচ করে, অনেক উৎসাহের সাথে ঈদ মিলাদুন নবী পালন করে, তার মরণ হবে ঈমানের সাথে এবং বিনা হিসাবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যেই যত কথাই বলুক না কেন, নবীর মিলাদ নবীর প্রেম ছাড়বেন না। নবীর প্রেম নিয়ে যখন কবরে যাবেন, আমার দিকে তাকান, সর্বপ্রথম হাদিস শরীফের মধ্যে এসেছে তিন ধরনের মানুষের তিনটা ফয়সালা হবে কবরে। ফার্স্ট টাইম ইমানদার নবীকে দেখতে দেরি চিনে ফেলবে। 100% মুমিন যারা, তাদেরকে মাত্র একটা প্রশ্ন হবে কবরে। কয়টা? শুধু নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। ইমানদার একটা ডাক দিয়ে বলবে, এটা আমার সরকারে মদিনা, যার জন্য জীবন ভর আমি কাঁদেছি, এইটা আমার নবী। বলতে দেরি, তখন গায়েব থেকে আওয়াজ আসবে। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করে, গায়েব থেকে আওয়াজ আসবে, সে আমার প্রিয় বান্দা, তার কবরটাকে দৈর্ঘ্যের প্রস্থে 70 গুণ বৃদ্ধি করে দাও। যখন দৈর্ঘ্য প্রস্থে 70 গুণ বৃদ্ধি করার জন্য অর্ডার আসবে, তখন ইমানদার ডাক দিয়ে বলবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাকে একবার আমার পৃথিবীতে ফিরে যেতে দাও। কই কেন? কই আমি নিয়ামতের খবর আমার স্বজনকে জানিয়ে দিব। বন্ধু সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন, তুমি আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নতুন বরের মতো ঘুমিয়ে থাকো, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে ডাক না দিবে। আর যারা নবী সম্পর্কে 100% বিবেক থাকবে না, বিবেচনা থাকবে না, তারা হলো মুনাফিক। তাদেরকে প্রশ্ন করতে দেরি, তারা বলবে অন্যরা যেমন বলতো আমিও তেমন বলি। এবার গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিকে একটা ডাক দিবে। একই হাদিস, কিন্তু একই হাদিস শরীফের তিনটা রূপ, একটা ইমানদারের, একটা মুনাফিকের, আর একটা বেঈমান কাফেরদের চরিত্র। বন্ধু মাটিকে অর্ডার করবে, আল্লাহ এ মাটি তুই মুনাফিককে এমন ভাবে চাপ দে। চাপ দিতে দেরি বন্ধু হাদিস শরীফ প্রমাণ করে, তার একটা হাড় থেকে আরেকটা হাড়ির ভিতরে তার বডিতে ঢুকে যাবে, এমন করে তার সাজাটা বহাল থাকবে। আর কাফেরদেরকে জিজ্ঞেস করতে দিলে কোনো উত্তর দিতে পারবে না। প্রথমত তাদের কবরের মধ্যে 99টা সাপ থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। নবীকে আমাদের মতো? নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই। মুখস্থই বলে আমার মতো, আমার মতো। যে বলে আমার মতো সে কুফরি করলো, কারণ কোরআন হাদিস প্রমাণ করে। আল্লাহর কোরআনে বলেছে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেছেন আমি দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লানত দিয়েছি, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছি। জোরে জোরে নাউজুবিল্লাহ। এবার আসেন, নবীকে আমাদের মতো না অন্যরকম? একটা এক্সাম্পল দিব। নবী মেরাজে গেছে, বিশ্বাস করেননি সবাই? কে কে বিশ্বাস করেন হাত তোলেন?
দুই হাত দুই হাত দুই হাত সোজা করে মারহাবা, হাত নামান, আরে হাত নামান। আমার ভাই তাকবীর দিস না, একটু ধৈর্য ধর, কারণ আমার ওয়া সময় কম, কাজ বেশি, ঠিক কিনা? আরো জোরে। আচ্ছা, ওয়াজটা কি ভালো লাগে? আমি আজকে ছোট্ট ছোট্ট টপিক আকারে কথাগুলো বলছি যেন ইমান চুরি না হয় বন্ধু। এখন বেঈমান কাফেরদের দালাল পৃথিবীতে টাকার জন্য ইমান চুরি করে, যেমনটি করেছিল 61 হিজরিতে। যিনি জান্নাতের সর্দার হবে কে? ইমাম হুসাইন। বিশ্বাস করেন কি করেন না? রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের লিডার হবে। এই যুবকের দল ইমাম হুসাইনের পক্ষে থাকো। ইমাম হুসাইন রাসূলের কলিজার টুকরাকে তোমার লিডার পাবে। যার বড় বস আছে তার কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? আমাদের বস হলো কি? নবীরটা বলবো না, নবীর যে কলিজার টুকরা মা ফাতেমার কন্যা, কলিজার টুকরা ইমাম হুসাইন, উনি হলেন জান্নাতে আমাদের লিডার। নবী বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ কইতেন না? মনু কষ্ট হয় উনতে, মরিয়া শেষ হইয়া যাইবে এককালে, খুঁজছে কেউ পাইবে না তোমারে, ঠিক কিনা বলে? আরো জোরে। আমার চাচা একটা হাসি দিছে, মোর কলিজে ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কর। বলে, হুজুর এখানে কেন আসলেন? 61 হিজরিতে ইয়াজিদ কিন্তু বন্ধ করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি ছিল না। ইয়াজিদের বাবা ছিলেন আমির মুয়াবিয়া, নবীর একজন প্রেমিক সাহাবী। তার সন্তান হলো ইয়াজিদ। ইয়াজিদের উপদেষ্টা ছিল যার নাম শারজুল বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। দিনের বেলা বারো নাচাইতো, রাতের বেলা মদের আসর বসাইয়া অসৎ নারীদেরকে দিয়ে নাচ নাচ করত। নাউজুবিল্লাহ। যার উপদেশটা এমন নষ্ট চরিত্র, ক্যারেক্টারলেস হয়, তার জীবন কি ভালো হয়? কথা বলেন না কেন? কারণ তাকে বন্ধু, তাকে ধনের লোভ দেখানো হয়েছিল, অর্থের লোভ দেখানো হয়েছিল। কলিজার টুকরাকে বন্ধু আগাছার মতো নিরসন করে দিল। মূলত নিরসন হয় না, স্মৃতির পাতায় তারা জিন্দা। ঠিক সেই ধারাবাহিকতা আজও আছে। আমার দিকে তাকান, আমার নবী বন্ধু, নবী যে আমাদের মতো না। নবীকে এই জন্য আল্লাহ বলেছেন, আমার নবীকে পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আল্লাহ বলেছেন, ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছুর চাইতে দামি হলো আমার হাবিবের আগমনে খুশি হওয়া। আপনারা কি খুশি হন নাই? মুমিন তো সারা জীবনে খুশি, ঠিক কিনা বলেন? কিছু কইবেন চাচা? মজা লাগে? আরে কি ফার্স্ট ক্লাস বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি চাচার বক্তব্যের পক্ষে? আসলে কি ফার্স্ট ক্লাস? আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনাদের ইমান তো স্ট্রং, চাঙ্গা, আল্লাহ আরো বৃদ্ধি করে দেখ, আমিন। শুধু আমি নবীর পরিবার নিয়ে আর কিছু কথা বলে শেষ করব। আমার দিকে তাকান, এই দিকে তাকান। আমরা যখন অপারেশন থিয়েটারে যাই, তার আগে ইনজেকশন দেয় কি দেয় না? অবশ্য করে ফেলে, সেন্সলেস, ঠিক কিনা? এরপরে অতীতে ঢুকায়, অপারেশন থিয়েটারে নিয়ে আরো দরকার লাগলে ইনজেকশন দেয় কি দেয় না? এরপরে কত প্রক্রিয়া, কত কিছু মাইপা টাইপা, তারপরে কাটার পরে সেলাই করে, সেলার পরে আরো কয়েক ঘন্টা অজ্ঞান, গান ফেরার পরে কয়ে ইউর ভেরি রিল্যাক্স, নড়াচড়া করা যাবে না, ঠিক কিনা বলে? তারপরে 3টা মাস বন্ধু, 3 মান্থ তার জন্য বরাদ্দ করে দেয়, নড়াচড়া করতে পারবা না। বলে, হুজুর এখানে আসলেন কেন? যারা বলে নবী আমাদের মতো, তাদের জন্য এক্সাম্পল। আমার নবী যখন মেরাজে গেলেন, এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে, এখান থেকে বন্ধু জিবরাইল আসলেন, অন্যান্য ফেরেশতারা এসে নবীকে ডাকলেন। ডাকার পরে কথোপকথন হলো, এখান থেকে সোজা বন্ধু জমজমের কিনারায় নিয়ে গেল। ওখানে নিয়ে যেটাকে আপনারা বলেন অপারেশন, আমরা বলি বিভিন্ন, আমার নবীর সিনা সাক করা হলো। সিনা সাক করার পরে সবকিছু বের করা হলো, সুন্দর করে বন্ধু আবার সুগন্ধ যুক্ত করে সেটিং করে দিল। নবী একেবারে সশরীরে জিন্দা। আমার নবী প্র্যাকটিক্যালি সব নিজের চোখে দেখে। একটা বারও আমার নবী কি করলেন না? একটা বারও আমার নবী হু করে নাই।
একটা বারো আমার নবী উহু করে নাই বন্ধু, একটা বারো আমার নবী উহু করলো না। তারপরে সবকিছু সেটিং হলো, সেটিং হওয়ার পরে এবার চলে আসলেন বোরাকের কাছে। বোরাককে বললো নবীকে নাও। এবার বোরাক নাচানাচি শুরু করলো। বোরাককে জিব্রাইল বলে, বোরাক সাবধান, তুমি কি বোঝো না আল্লাহর হাবিব হাবিবুল্লাহকে নিতে এসেছো, এমন আচরণ করছো কেন? বোরাক দেখে দেখে বলে, জিব্রাইল আমার একটা প্রশ্ন, সেই উত্তর যদি আমি পাই শান্ত হয়ে যাবো। কয় কি? ওই কাল কিয়ামতের দিন নবীর যখন বোরাকের প্রয়োজন হবে, নবীকে কথা দিতে হবে রে, আমি বোরাককে ব্যবহার করবে কিনা। এবার আমার নবী বলল, বোরাক আমি নবী তোমার ইজ্জত রাখবো, আমি তোমাকে প্রয়োজনে ব্যবহার করব। বন্ধু এবার বোরাকে সাওয়ার হলেন। প্রায় এক আসমান থেকে আরেক আসমানে 500 বছরের রাস্তা। কত? একটা আসমান থেকে আরেকটা আসমানের রাস্তা 500 বছর, তাহলে 7 আসমান কত? কত করেন না কেন? 500 বছর করে 3500, 5 7 3500 বছর এখানে। এরপরে গেলেন সিদরাতুল মুনতাহায়। বোরাকার যেতে পারবে না, কারণ নূরের জগৎ, কারণ নূরের তাজাল্লিতে বোরাক করে ছায়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন বন্ধু রফরাফ। রফরাফে আমার নবী সওয়ার হলো, নূরের জগৎ মহাশূন্য পাড়ি দিল। পাড়ি দিয়ে বন্ধু সোজা চলে গেল নবী আল্লাহর আরশে। আল্লাহর আরশে যাওয়ার পরে নবী যখন জুতা মোবারক খুলতে চায়, মানে পাদুকা মোবারক, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জুতা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করুন। মনি মুসা কালিমুল্লাহ যখন কোহিতুরে গিয়েছিল, তুমি মুসাকে বলেছিলে জুতা করে যাওয়ার জন্য, সেই কোহিতুরের তুলনায় তোমার আরশের দাম তো অনেক বেশি, আমি কেমন করে জুতা নিয়ে আসবো? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব সেদিন আমি মুসা কালিমুল্লাহকে জুতা করে যাওয়ার জন্য এই কারণে বলেছিলাম, কারণ কোহিতুরের মাটি লাগাইয়া আমি মুসার দাম বাড়াবো। আজকে আমি আপনি হাবিবের জুতার ধুলি লাগাইয়া আমি আল্লাহ আমার আরশের দাম বাড়াবো। কথোপকথন হইতেছে। 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ দিলে আসার সময় বন্ধুরে আমার নবী কয়েকবার আসা যাওয়া করতে করতে 5 করে 45 ওয়াক্ত মাইনাস করলো। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার এই রজনীতেই বন্ধু ফজরের আগে আগে নবী চলে আসে। আপনি বলেন কেমন করে, কোন বিবেকে বলো নবী আমার মতো? এক্সাম্পল দিলাম মুক্তাসার ভাবে। কি মনে করে নবী আমার মতো? আবার অনেকেই বলে নবী নাকি মাটি। নাউজুবিল্লাহ বলেন না। আরে ভাই নবী মাটি তুমি কিভাবে বলো? দেখেন ওরা মনে করে যে নবী মানুষ। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। সূরা আলাক, এখানে হাফেজ সাহেব আসেনি? আছে। সূরা আলাকের মধ্যে আল্লাহ একটা আয়াত তেলাওয়াত করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছে। কি থেকে? রক্তপিণ্ড। সেই মানুষ হলাম আমরা। কারা? বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু নুতফা থেকে সৃষ্টি। এই মানুষ কারা? আমরা। এবার এখান থেকে সূরা আলাকটা ছেড়ে আমি চলে যাব সূরা রহমানে। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেছেন, আমি মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়া বানাইছি। এই মানুষকে জানেননি? এই মানুষ হলো আদম সফিউল্লাহ। কারণ আদম নবী ছাড়া আল্লাহর সৃষ্টি জগতে আর একটা মানুষ মাটির নয়, মা হাওয়াও মাটির নয়। আদম ঘুমিয়েছে, ঘুমন্ত অবস্থায় পাজরের হাড় দিয়ে আদম তৈরি, হাওয়া তৈরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক ধরনের মানুষ শুক্রাণু ডিম্বাণু নুতফা এবং রক্ত, আর এক শ্রেণীর মানুষ মা হাওয়া হলো বাবা আদমের পাজরের বাঁকা হাড্ডি দিয়া। আদম তৈরি হলো পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়া। আরেকটা মানুষ আছে যেটা হলো আমাদের মতো, যদিও ব্যক্তি তিনি হলেন নবী ঈসা রুহুল্লাহ। বাবাও নাই মাও নাই। জিবরাইল আসলেন, ফু দিলেন, মরিয়মের স্তনে ফুটে ঠাঁই নিল। কিছুদিন পরে ঈসা রুহুল্লাহ নবী হয়ে মা মরিয়মের উদর থেকে বাইরে আসলো। তাহলে আপনারা বলেন, যারা নবীকে আমাদের মতো মাটির বলে, এরা কি পড়াশোনা করেছে না মূর্খ? কথা কয় না। শুধু মূর্খ না জাহেল, শুধু জাহেল না মুনাফিক, শুধু মুনাফিক না বিবেকহীন, সেন্সলেস। আমি কি কোরআনের বাইরে বলতেছি কিছু? আল্লাহটা বলতেছি, জবানটা আমার, কথা সব আল্লাহর। এবার আসেন বলে, হুজুর আমাদের নবী সম্পর্কে আল্লাহ কি বললো? قد جاءكم من الله نور
আল্লাহ কয় আমাদের কাছে পাঠাইছে আল্লাহ নূর। এরপরে বলেছেন ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। এবার এখানে একটা রহস্য আছে, কিন্তু আমার দিকে তাকান। এই যে আমার দাদা ভাই, এই যে আমার চাচতো ভাই, এই যে আমার চাচা, এই যে আমার আরেক ভাই, আমার দিকে তাকান। এখন আমি বলি দাদা আপনার নাম কি? আমার দাদার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল গফুর সরকার এবং গাজী সোলাইমান। আপনার নাম কি? এবং সাইদুর রহমান সমন। এই যে তিনটা এবং শব্দ আছে না নাই? এখানে কিন্তু পেস লাগাইয়া দেয়, বেশি পণ্ডিতগিরি দেখাইতে গিয়ে পেস লাগাইয়া দেয়। এই যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যারা মাটির ব্যবসা করে, লোকাল ব্যবসা আর কি, সব লোকাল ব্যবসা আছে না নাই? যারা মাটির লোকাল ব্যবসা করে তারা ফতোয়া দেয় আল্লাহ যে বলেছে ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব, নূর দ্বারা নাকি আল্লাহ কোরআন বুঝিয়েছে। আমি আপনাদেরকে বলি আরবিতে যদি একটা থেকে আরেকটাকে ডিভাইড করতে হয় তাহলে আমরা আগে এবং বসাই দিব, কথা কয় না? কম্পেয়ার করতে হলে, ডিসটেন্স করতে হলে কি করব? এবং। আর যদি ইংলিশে লিখতে হয় এন্ড, ঠিক কিনা বলেন? আরবি যদি আমি চেঞ্জ করতে হয় ওয়াও, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ বলেছেন মিনাল্লাহি নূর, এরপরে ওয়া কিতাবুম মুবিন, আগে আসলো নূর, এরপরে বলেছেন সুস্পষ্ট কিতাব। এবার আমি আপনাদেরকে एग्जांपल দিই। বিশ্বের যে অ্যাস্ট্রোনমার আছে, বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তার এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এত চমৎকার উপস্থিতি, এত চমৎকার মনোযোগ আপনাদের। আল্লাহু আকবার তো একটু মজা হইতে হইবে। লবণ না দিলে খাবার মজা হয় কেন? সবই তো আছে, স্বাদ নাই কি নাই? লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও প্রেমের ওয়াজ মজা লাগে না, ঠিক কিনা বলেন? তুমি বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গে, ঠিক কিনা বলেন? আমার কথা হলো বন্ধু, একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন কত? 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটা বের করার ক্ষমতা সৃষ্টির কারণে, কথা বলে না? এখন এই যে 200 ক্রোর গ্যালাক্সি, 200 কোটি ছায়াপথ, প্রত্যেক ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা, 10,000 কোটি করে তারা এক একটা ছায়াপথে। এর মধ্যে একটা তারার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির নাই। কোন খুঁটি ছাড়াই আসমান ওজন বহন করে কি করে না? কথা কন না কেন? কোন খুঁটি দেখছেন নি জীবনে? দাদা আপনার জামানে দেখছিলেন? দাদাও দেখছে না, তার মানে ছিল না কোনোদিনও। আমার দাদাই যদি থাকতো দেখতো তাইলে মনে করতাম এই যুগের ফোনটা ফলাবেন ঝাঁকি টাকি দিয়ে এটাতে ফোটাই দিছে, ঠিক কিনা বলেন? আমার দাদা বলেছে ছিল না, আমিও বলবো আগে থেকেও ছিল না, এখনো নাই। এত ওজন যে আসমানটা ধারণ করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলল আকাশ তুমি আমার কোরআনটা নিয়ে নাও। আকাশ একটা ডাক দিয়ে বলল আল্লাহ না না, এই কোরআনের ভার সইবার ক্ষমতা আমি আসমানের নাই। জমিনের বুকে কত বিশাল বিশাল গাছ, জমিনের বুক দিয়ে চিরে নিয়ে দেখছে বিশাল নদী, জমিনের বুকে স্থাপিত হয়েছে বিশাল বড় বড় ভবন। যখন আসমানে কোন দুর্যোগ আসে তখন বিমানবন্দর ধসে যায়। কিন্তু বন্ধু এই জমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলল জমিন তুমি কোরআন নিয়ে নাও। জমিন একটা ডাক দিয়ে বলল আল্লাহ এই কোরআনের ভার সইতে পারবো না গো। আল্লাহ জমিনকেও কোরআন দিল না। কোরআন দিয়েছে কাকে? আপনার আমার নবীকে। নবী যখন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন বলে আল্লাহ আর তো মক্কায় যাব না, তোমার হাবিব বন্ধু মদিনায়, আমি কোরআন মদিনায়। প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। এখানে কি বোঝা যায় নবী আমাদের মতো? নবী বলেছেন I am from the light of Allah
and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। এই কারণে আল্লাহ আগে মিনাল্লাহি নূর দ্বারা নবীকে সম্বোধন করেছে, এরপরে বলেছেন ও কিতাব ও মুবিন। তার মানে আগে নবী তারপরে কোরআন। সিস্টেমটাও ঠিক সেই রকম না? কথা বলেন না কেন? নবী এসেছে, আজকে কোরআন এসেছে, আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আধুনিক প্রযুক্তি হাতের মধ্যে চলে এসেছে। নবী কি আমাদের মতো বলবেন? কখনোই আমরা নবীকে আমাদের মতো মনে করব না। আল্লাহু আকবার। তাহলে আমরা মিলাদ কিয়াম করতে পারি আর না পারি, কিন্তু যারা করবে তাদেরকে ইনকার করার কোনো সুযোগ নাই। বলবো একটু কথা, নবী সম্পর্কে কোন ধরনের সাধারণ কথা বললে যারা বলবে এবং যারা এটাকে সাপোর্ট দিবে উভয় পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত। কি উভয় পক্ষ কি? আমার দিকে তাকান, ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বুখারী শরীফ থেকে, শুনেই শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন খ্রিস্টান মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে তিনি সূরা বাকারা তেলাওয়াত করলো। আমার দিকে তাকান, সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলো। তেলাওয়াত করার পরে বন্ধুতে এমন একটা ক্ষমতা, এমন একটা পাওয়ার পেল, আমার নবীর ওহী লেখার দায়িত্ব পায়। কি লেখার? ওহী লেখার দায়িত্ব পায়। বন্ধুরে আমার, ওহী লিখতে লিখতে হঠাৎ করে সে আবার তার ধর্মে ফিরে গেল। নাউজুবিল্লাহ। মানে মুসলমান হলো, সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো, নবীর ওহী লেখার দায়িত্ব পাইলো, পরে আবার সে তার ধর্মে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে আবার মানুষের কাছে বলতেছে নবী মুহাম্মদ কিছুই জানতো না, জানতো শুধু আমি যা লিখে দিতাম তাই। নাউজুবিল্লাহ। এটা কি বেয়াদবি হয়েছে কিনা? কথা বলেন, চরম পর্যায়ের বেয়াদবি কিনা? দেখেন আল্লাহ কিভাবে অ্যাকশন টু রিঅ্যাকশন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু কিছুদিন পরে সেই খ্রিস্টান মারা গেল। মারা যাওয়ার পরে আপনারা দেখছেন কিনা জানি না, ব্রিটিশ রানী আর 1-1.5-2 মাস আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেল। মারা যাওয়ার পরে খোদানি কফিনে করে মাটিতে দাফন করলো কি করলো না? খ্রিস্টানরা কিন্তু মুসলমানদের ভালোবাসে, জানেন নি এটা? এরা কিন্তু হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, সব আমাদের সবচেয়ে বড় শত্রু। মুসলমানকে একটু ভালোবাসে শুধু বেঈমানদের মধ্যে খ্রিস্টানরা। এই বেয়াদব নবীকে বলল আমি যা লিখে দিতাম তাই জানতো, আর বেশি কিছু জানতো না। আমার আল্লাহ খুব কষ্ট পেয়েছে। তখন সে যখন মারা গেল তাকে অনেক গর্ত খনন করে তাকে কবরে দাফন করলো। দিনটা ফুরিয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল, সকালবেলা তার আপন স্বজন তার কবরের কাছে গেল। যাইয়া দেখে বন্ধু তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। নাউজুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। কোথায়? লাশটা বাইরে পড়ে আছে। এবার তার সঙ্গীরা বলতেছে, কিছু বলতে আসতো, তার সঙ্গীরা বলতেছে এটা নিশ্চয়ই মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় বেয়াদবি? আরেকটা, এটা বলে নবী এবং নবীর সঙ্গীদের কাজ। আজকে তারা কি করলো? এই কবরটাকে আরো বেশি গভীর খনন করলো। খনন করার পরে তাকে আবার দাফন করলো। আবার পরের দিন গিয়ে দেখে তার লাশটা আবারও মাটির বাহিরে। যদি বলেন আল্লাহু আকবার, একবার বলেন নাউজুবিল্লাহ। এবারও তারা বলতেছে এটা মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। আবার তারা এত বেশি করে খনন করলো, খনন করে তাকে দাফন করলো। এক এক করে 3 দিন বুখারীতে এসেছে হাদিস খানা। বন্ধুরে আমার, তৃতীয় দিন আবার যখন দাফন করে আসলো, পরে বাইরে গিয়ে দেখে তার লাশ আজকেও মাটির বাহিরে। এবার তারা মনে মনে বলতেছে এটা মুহাম্মদের কাজ না, মুহাম্মদের সঙ্গীদের কাজ না। বন্ধু এটা তারা বলে তার লাশটা মাটির বাইরে ফেলে চলে এসেছে। তার দোষটা কি? যে আমি যা লিখে দিতাম তাই জানতো, বাইরে জানতো না। এই প্রজন্মের মানুষ হলে বলতো যে কইছে আর কি, এটা নিয়ে কি তো বাড়াবাড়ি করা লাগে, বলতো না? কিন্তু তার অবস্থা কেমন? আল্লাহ নিজেই কি নিয়েছে? অ্যাকশন। কথা বলে না।
জানেন নবী সম্পর্কে বেয়াদবি করেন, এটা কুফরি, যারা কুফরি করে তারা কাফের। এই সূরা লাহাব তাব্বাত ইয়াদা সূরাটা কখন নাযিল হয়েছে জানেন? আবু লাহাব নবী যখন দিন সম্পর্কে মানুষকে তথ্য দিচ্ছিলেন, তখন আবু লাহাব 2 হাতে পাথর উঠিয়েছিল নবীকে নিক্ষেপ করার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ সূরা লাহাব পাঠিয়ে আবু লাহাবকে বললেন, ধ্বংসস্তূপে পরিণত করে দিলেন। কিন্তু সেই আবু লাহাব আবার নবীর আগমনের দিন তার দাসীকে ছেড়ে দিল। আল্লাহ খুশি হয়ে সেই দিনে কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ করে দিল। সুবহানাল্লাহ বলতেন না? সেই আবু লাহাবের সব ধ্বংসের খবর সূরা লাহাবে দিয়েছেন আল্লাহ। সেই আবু লাহাব কিয়ামত পর্যন্ত এখনো প্রতি সোমবারে কবর আযাব। শুধু নবীর আগমনের দিন খুশি হয়ে তার দাসীকে আজাদ করার কারণে। আর আপনি আমি খুশি হয়ে মিলাদ পড়লে আরেক দল বলে বেদাত। লজ্জা কোথায় রাখি বলেন? আবার মুসলমান পরিচয় দেয়। কথা বলেন না কেন? তখন তার লাশ তারা আর মাটিতে দাফন। আল্লাহ ওয়ার্ডার করেছে, মাটি যেই নবীদের দেহ তাজ করা আমি তোমাদের জন্য হারাম করেছি, সেই আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে, যেই হাবিবের মাধ্যমে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছি, যেই হাবিবের উসিলে আমি কুল কায়নাত সৃষ্টি করেছি, আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে। মাটি তুমি তাকে আউটসাইডে ফেলে দাও, মাটি তাকে ভিতরে রাখে ঠিক কিনা বলেন? কথাকে বুঝতে পারছেন? সূরা কাউসার কেন নাযিল হয়েছে জানেন? ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা কেন নাযিল হয়েছে জানেন? ওয়াইলের পুত্র আস, নবীর পালক পুত্র যেদিন ইন্তেকাল করলো, তখন ওয়াইলের পুত্র আস বলেছিল নবী মুহাম্মদ নিঃস্ব হয়ে গেছে। তাকে আবতার বলেছিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সইতে পারেন, আল্লাহ কয় জিবরাইল সূরা কাউসার নিয়ে জলদি চলে যাও। আল্লাহর হাবিবের কাছে কাউসার নিয়ে এসে হাজির হয়ে গেলেন। আজকে যারা আপনাকে নির্বংশ বলেছে, নিঃস্ব বলেছে, তারা কিয়ামতের দিন নিঃস্ব হয়ে যাবে। আর যারা আপনি নবীকে ভালোবেসেছে প্রাণের চেয়ে বেশি, তাদের জন্য আমি হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম। আপনার সন্তান তুল্য উম্মতের জন্য হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম। এটা মধুর চেয়ে মিষ্টি হবে, বরফের চেয়ে ঠান্ডা হবে, দুধের চাইতে সাদা হবে। একবার পান করতে পারলে কম পক্ষে 40 বছর আর পানির তৃষ্ণা লাগবে না। যদি পারো নবীর সাথে প্রেম করে যাও, নবীর সাথে দুশ্মনী করে নিজের লাইফকে বরবাদ করো না। ক্লোজ। কথা কি বুঝে আসছে? আরো আছে, এই আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। কয় কোটি? 9 কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। আর চাঁদ এই পৃথিবী থেকে মাত্র 1,40,000 মাইল দূরে। কি মনে করেন নবী আমাদের মতো? এই পৃথিবী, আমার দিকে তাকান, যারা ইউনিভার্সিটির ছেলে তারা জানে 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্দুক নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। সেখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। আর এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। আপনার আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদটা 2 টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। নবীকে দাঁড়ায় সালাম দিবেন, নবী নূর, এতে কোনো সন্দেহ নাই। নবীকে দাঁড়ায় সালাম দিলেন, তাতে কোনো পাপ নাই, বরং আপনার সম্মান আর বৃদ্ধি। এই জীবনে কোনোদিন নবীকে ভালোবেসে অপমানিত হয়েছে এমন কোন রেকর্ড জীবনে পাইছেন? দেখেন, এই জীবনে যারা নবীর সাথে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করছে তাদের মৃত্যু হয়েছে কলঙ্কিত মৃত্যু। আর যারা যুগে যুগে ছোট্ট একটা